সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান পুরোটাই ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, সংযমের মাস। এই মাসটা জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কামাই করবে। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এই মাসটা আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাসের অনেকগুলো আমলের মধ্যে, ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা ইবাদত কি? ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করো। ইতিকাফ করলে ফায়দা কি? ইতিকাফ করলে অনেক ফায়দা। তার ভিতর এক নাম্বার ফায়দা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার নসিবে শবে কদর রেখে দিবে। আর শবে কদর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যে এই শবে কদর এক রাত্র আমি আপনি ইবাদত করব, এক রাত্র ইবাদতের ফজিলত, এক রাত্র ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে হাজার মাসের চাইতেও বেশি, হাজার মাসের চাইতেও বেশি। আল্লাহ তাআলা সূরাতুল কদরের ভিতর বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রিতেই কুরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই সংজ্ঞা দিয়ে দিলেন, নিজেই ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটা এমন রাত্র, এমন ফজিলতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ রাত্র যে এই একটা রাতি আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতেও উত্তম। এখন 1000 মাসের চাইতেও যে বেশি উত্তম, কত বেশি উত্তম, এটা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানে না। যদি আমি আপনি 1000 মাসকেও ধরি, তাহলেও 84 বছর প্লাস, 84 বছর প্লাস হয়ে যায়। আপনি ইবাদত করবেন একটি মাত্র রাত্র, আর আপনি সওয়াব পাবেন 84 বছর 4 মাস প্লাস। এমন একটা অ্যামাউন্ট আপনার আমল নামায় যুক্ত হবে। এটা আমাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য এটা বিশেষ আল্লাহ তাআলার হাদিয়া, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এটা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য এই বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা দান করেন নাই। একমাত্র শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিশেষ অনুগ্রহ দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার নসিবে রমজানের গুরুত্বপূর্ণ যে রাত্রি শবে কদর এটা নসিব করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ইতিকাফ তিনি মিস করেন নাই। একবার তিনি ইতিকাফ মিস করেছিলেন সফরে থাকার কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন, মানে ওইটার কাজা আদায় করেছেন। এক হাদিসে আসছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর রমজানের প্রথম 10 দিকে, প্রথম দশকে ইতিকাফ করলেন। এর পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। এর পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন। তো একজন ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শবে কদরকে রমজানের শেষ দশকে রেখেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা এই রমজানের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফের দ্বারা তোমরা ফজিলত পেতে চাও, তোমরা এই রমজানের শেষ দশকে ইতিকাফ করবে। রমজানের শেষ দশকে ইতিকাফ করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফের কত গুরুত্ব, ইতিকাফের কত ফজিলত তোমরা জানোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তথা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে দূরত্ব, এক একটা খন্দকের সীমা, এক একটা খন্দকের দূরত্ব এতটুকু। তাহলে যদি একদিন আমি আপনি ইতিকাফ করি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে যদি আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ ফজিলত আমার আপনার আমলনামায় যুক্ত করে দেয়, তাহলে যে ব্যক্তি 10 দিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কি পরিমাণ সওয়াব ও প্রতিদান লিখে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা কিফায়া করে দিয়েছেন। সুন্নতে মুআক্কাদা কিফায়া এর অর্থ কি? এর অর্থ হলো, যদি কোনো এলাকার কোনো সমাজের কোনো মানুষ মসজিদে এসে ইতিকাফ না করে, কোনো এলাকার কোনো সমাজের কোনো মানুষ তাদের এলাকার মসজিদে ইতিকাফ না করে, তাহলে সমাজের এলাকার প্রতিটা মানুষ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। যদি মসজিদে এসে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যদি সমাজের এলাকার কোনো মানুষ মসজিদে এসে ইতিকাফ না করে, তাহলে সমাজের প্রতিটা মানুষ গুনাহগার হবে। কিন্তু যদি একজন মানুষও মসজিদে এসে ইতিকাফ করে, তো সবার উপর থেকে হক আদায় হয়ে যাবে, সমাজের কোনো মানুষ গুনাহগার হবে না, এলাকার কোনো মানুষ এই ইতিকাফের এই আমলকে তরক করার কারণে গুনাহগার হবে না। এজন্য অনেক জায়গায় দেখা যায় যে ইতিকাফ করার মতো কোনো মানুষ নাই, এজন্য লোক ভাড়া করে এনে ইতিকাফে বসায়। এটা জায়েজ নাই। যদি এরকম কেউ কাজ করে তাহলে তার ইতিকাফ শুদ্ধ হবে না। আমি আপনি ইতিকাফ তো করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আপনি ইতিকাফ তো করব রমজানের পরিপূর্ণ ফায়দা হাসিলের জন্য, সবে কদর হাসিলের জন্য। যদি আমার মানসা থাকে, আমার চাহিদা থাকে, আমি সবে কদরে বসবো, ইতিকাফে বসবো, আমাকে লোকজন হাদিয়া দিবে, টাকা দিবে, অথবা এটা যদি আপনার উপার্জনের একটা মাধ্যম হয়, তাহলে আপনি তো সওয়াব পাইলেন না, আপনার তো উদ্দেশ্য সওয়াব হাসিল হইল না। সুতরাং এই ইতিকাফের দ্বারা না আপনার কোনো ফায়দা হবে, না সমাজের, না এলাকার কোনো ফায়দা হবে। এজন্য আমরা সকলেই নিয়ত করি যে আমাদের মধ্য থেকে আমরা আমাদের পিতাকে, আমরা আমাদের ভাইকে, অথবা এমন কোনো ব্যক্তিকে ইতিকাফে বসাবো যার এরকম দুনিয়ার কোনো শগল থাকবে না, আর যদি থাকে তাহলে তার শগল, তার কাজটা আমি করে দিব, আমরা করে দিব। এমন অনেক মানুষ আছে না, মুরব্বী, সে এরকম তার সন্তানের উপর নির্ভর করে চলে, তার কোনো কাজ করতে হয় না, তাকে বসায়া দেন। এখন তাকে যদি আপনি ব্যক্তিগতভাবে কিছু হাদিয়া দেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু একজনকে বসাতেই হবে। 2 জন 3 জন বসতে পারলে আলহামদুলিল্লাহ। এই যে বসালেন, এর দ্বারা আমাদের সকলের উপর থেকে যে এই দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা পালন হয়ে যাবে। একজন বসলেও সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না। যদি কেউ না বসে তাহলে আমরা সকলেই কি হব? গুনাহগার হব। এখন আসেন, ইতিকাফের সুন্নত হলো শেষ দশকেই বসতে হবে। ইতিকাফের সুন্নত যে সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটার নিয়ম হলো শেষ দশকেই বসতে হবে। কেউ যদি 3 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য বসেন, বসতে পারেন, কিন্তু সুন্নত আদায় যদি করতে চান, গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে শেষ দশকেই বসতে হবে। আমরা সকলে নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে ইতিকাফ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়াতে কত দায়িত্ব নিয়ে, কত কাজ নিয়ে আসছিলেন, কিন্তু তিনি কোনো একটা রমজান এরকম বাকি তার ছিল না যে তিনি ইতিকাফ করেন নাই। তো আমরাও নিয়ত করি
আমরাও মসজিদের শেষ দশকে ইতিকাফ করব এবং সবে কদরের মতো ফজিলতপূর্ণ মহিমান্বিত রাত, এই মহিমান্বিত রাত আমরা হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।